একদম ঠিক দেখেছো তোমরা সবাই। মাত্র 7টি প্রশ্ন ভালো করে পড়ো, প্রত্যেকটা মডিউল হিসেবে। তোমাদের একটা কথা বলি, এই যে নামে তোমরা চ্যানেল দেখা পাচ্ছ, এই নামে কিন্তু আগে একটা ইউটিউব চ্যানেল ছিল আমার, তোমরা অনেকে ফলো করতে, একদম মাস্টার প্ল্যান অনুযায়ী সাজেশান দিতাম। দুর্ভাগ্য কারণবশত সেই 8K সাবস্ক্রাইবার, হ্যাঁ, মনিটাইজ চ্যানেল বন্ধ হয়ে গেছে, ইউটিউব কোম্পানি থেকে বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতি পড়েও তোমার জন্য সাজেশন বানাচ্ছি। সে বলছি তোমরা অবশ্যই আগে যেমন সাপোর্ট করেছিলে, প্রত্যেকে আগেকার মতো প্রত্যেকে সাপোর্ট করো। এবং তোমাদের এই সময় সাপোর্ট অবশ্যই আমার প্রয়োজন রয়েছে, সেটা বলছি প্রত্যেকে অনুরোধ করছি, প্রত্যেকেই আমাকে সাপোর্ট করো। আগে যেমন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে ছিলে, প্রত্যেক বলছি কেউ এড়িয়ে যেও না, প্রত্যেকে সাবস্ক্রাইব করো। যতজন দেখবি প্রত্যেকে বলছি প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে, ওকে। আর পরীক্ষার আগের দিন একদম মাস্টার প্ল্যান অনুযায়ী 10 এবং 15-এর মধ্যে যে প্রশ্ন বলো সেই দাগেই পড়বে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে রাখতে হবে। যেগুলো বলো সেইগুলো সেই দাগেই পড়বে, তার বাইরে কিছু করতে হবে না। আর এখন কেউ রিস্ক নেবে না, 6 সেমিস্টার কমপ্লিট সেমিস্টার, রিস্ক কেউ নেবে না। সাপ্লি হয়ে গেলে আরও একটা বছর তোমার বাড়িতে বয়ে রাখতে হবে, রিস্ক নেবে না। দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6 সেমিস্টার 2025 রাষ্ট্রবিজ্ঞান SEC B1 পেপারে দেখো 15 এবং 10 মডিউল 1-এ গবেষণা অনুমানের গুরুত্ব আলোচনা করো, অথবা থাকতে পারে গবেষণায় প্রকল্পের গুরুত্ব কী, উদাহরণ বিভিন্ন ধরনের প্রকল্প বর্ণনা করো, অথবা থাকতে পারে গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। 2 দাগে দেখো গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। 3 দাগে দেখো চলকের বিভিন্ন প্রকার কী, উদাহরণ দাও। অথবা থাকতে পারে চলক কাকে বলে, উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। পরে দেখো 4 দাগে একটি গবেষণা প্রতিবেদনের মূল উপাদানগুলি আলোচনা করো। পরে দেখো গবেষণা বিভিন্ন প্রকারের শক্তির উপর একটি টিকা লেখো। 6 দাগে দেখো গবেষণা পরিকল্পনা উদ্দেশ্য বর্ণনা করো, অথবা থাকতে পারে গবেষণা পরিকল্পনা কি, এর উদ্দেশ্য ও রৈতিক প্রধান ধাপগুলি আলোচনা করো। এটা আমার গুলিয়ে গেছে, এটা একটু মিস্টেক গিয়েছে আমার, তবু তোমরা মানিয়ে নেবে। ধাপগুলি আলোচনা করো। গবেষণা এটা নৈতিক হবে, ভালো করে শোনো, নৈতিক হবে, নৈতিক নৈতিক। পরে দেখো গবেষণার প্রধান নৈতিক সমস্যাগুলি বিষয়ে একটি টিকা লেখো, এটা নৈতিক হবে কিন্তু মনে রাখবে, হ্যাঁ। পরে দেখো অথবা থাকতে পারে গবেষণার ক্ষেত্রে নৈতিকতা বিষয় ও সমস্যাগুলি আলোচনা করো। আর এখান থেকে এগুলো করছো, আর পরীক্ষার আগের দিন যে প্রশ্নগুলি বলে সেইগুলোই পড়ে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবার চলে যাও 2 নম্বর মডিউলে। 2 নম্বর মডিউলে দেখো গবেষণামূলক নমুনা বিন্যাসের প্রধান ধরনগুলি, উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ দেখো পরিমাণগত গবেষণার উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলি বিশ্লেষণ করো, সাথে উৎসগুলি। অথবা থাকতে পারে দেখো পরিমাণগত গবেষণার তথ্য আহরণের উৎসগুলি আলোচনা করো। পরে দেখো নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কী কী হতে পারে তা আলোচনা করো। পরে দেখো উপাত্ত সংগ্রহের উৎসগুলি আলোচনা সম্পর্কে একটি টিকা লেখো। পরে দেখো উৎপাদ্য বিশ্লেষণের বিভিন্ন প্রকারের চিত্র লেখে উপস্থাপনা উদাহরণসহ আলোচনা করো। পরে দেখো উপাত্ত বিশ্লেষণের হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো। পরে দেখো গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস উপায় আলোচনা করো। পরে দেখো উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞানগত পদ্ধতি বিশ্লেষণ গুলি সম্পর্কে একটি টিকা লেখো। পরে দেখো সংখ্যাতাত্ত্বিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এবার দেখো সার্ভে রিসার্চ এর নমুনা কতটা গুরুত্ব আলোচনা করো। এইগুলো ভালো করো। আর পরীক্ষার আগের দিন 7টা প্রশ্ন দেবো, যেমন থাম্বনেলে উল্লেখ করেছি 7টা দেবো, 7টায় পরীক্ষা পড়বে, তার বাইরে কিছু করা লাগবে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন 7টা প্রশ্ন দিচ্ছি না, কারণ রিস্ক নেবো না, পরীক্ষার আগের দিন 7টা প্রশ্ন দেবো। এই প্রশ্নগুলি পড়ো, টোটাল 2টো মডিউল থেকে টোটাল 7টা প্রশ্ন দেবো। কি বলছি ভালো করে বোঝো, টোটাল পরীক্ষার আগের দিন 7টা প্রশ্ন দেবো, এখন দেবো না। এমনকি 6টা প্রশ্ন বলো, 6টায় পড়বে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই যে পরিস্থিতি পড়েও তোমার জন্য সাজেশান করছি, এত কষ্ট করে এত সাজেশান বানিয়ে কম্পিউটার টাইপিং করে বার করে তোমাদের জন্য সাজেশান করছি, সেটা বলছি তোমরা একটু আমার এই সময় এই পরিস্থিতিতে তোমরা আমাকে সহযোগিতা করো, আমার সাবস্ক্রাইব করে একটু উৎসাহী করে তোলো। মনে করো এই চ্যানেল তোমাদের চ্যানেল, সবার চ্যানেল, তোমরা পড়াশোনা করছো, তোমাদের চ্যানেল, তোমরা মনে করে অবশ্যই আমার সহযোগিতা করো। এই সময় তোমাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন রয়েছে, সেটা বলছি অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তো ভিডিওটি প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করো, তো বন্ধুদের মধ্যে শেয়ার করে তোমরা নিজেরাও সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।